এইটাই আসলে সত্যিকারের ব্রাজিল ফুটবল দল। মানে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল ফুটবল দল যেইভাবে ম্যাচটা খেলেছে, যারাই দেখেছে তারাই বলতেছে এই দলটা তো আসলে নতুন না, এটা তো আগের ব্রাজিল ফুটবল দলের মতো খেলছে। আমরা যদি মরক্কোর বিপক্ষে মানে ব্রাজিল ম্যাচটা দেখি এবং হাইতির বিপক্ষে ম্যাচটা দেখি, সেইখানে ব্রাজিল ফুটবল দল যেইভাবে ম্যাচটা খেলছে সবাই কিন্তু তাদের উপর আঙ্গুল তুলছিল যে এই ব্রাজিল ফুটবল দলকে তো আমরা চিনি না। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে আজকে ভোর 4টায় যেভাবে খেলছে, বিনির জোড়া গোলে স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের একটা দুর্দান্ত জয় পায়, যেখানে ব্রাজিল ফুটবল দল জাস্ট আগুন লাগাই দিচ্ছে। মানে তাদের যেই অ্যাটাকিং, তাদের যেই গতি, তাদের যেই পাসিং, মানে তাদের যে সৌন্দর্যটা ফুটবলের, সেটা কিন্তু আজকের ম্যাচে ফুটে উঠছে স্কটল্যান্ডের বিপক্ষে। এবং যারা প্রশ্ন তুলছিল ব্রাজিল ফুটবল দলটাকে নিয়ে, তারা কিন্তু এখন চুপ হয়ে গেছে। তারা কিন্তু বলতেছে যে না, আমরা তো এই ব্রাজিল দলকে আসলে দেখতে চাইছিলাম। এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো নেইমার জুনিয়র। ওরে ভাই, 981 দিন পর নেইমার জুনিয়র মাঠে নামছে। বিশ্বাস করেন ভাই, উনি মাঠে ফুটবল খেলবেন নাকি গোল দেবেন নাকি অন্য কিছু করবেন, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। উনি যখন মাঠে নামতেছে, যখন উনি সাইডে দাঁড়িয়ে আছে নামবে, ভাই মাঠের এরকম মানে একটা দর্শক দেখলাম না যে নেইমার নেইমার বলে চিৎকার করতেছে না, সবাই জাস্ট পাগল হয়ে গেছে। মানে এতটা ভাল লাগছে ভাই, আমি কি বলবো। মানে নেইমার জুনিয়র একটা ইমোশনের নাম ভাই, মানে ব্রাজিল ভক্তদের জন্য। গতকালকে যারা ম্যাচটা দেখছে, নেইমার জুনিয়র যখন মাঠে নামতেছিল তখন যারা দেখছে তারাই বলতে পারবে, অনেকে দেখলাম চোখ দিয়ে পানি এসে পড়ছে। মানে নেইমার জুনিয়র মাঠে নেমে কি গোল দেবে নাকি কি করবে সেটা তাদের মাথায় ছিল না। জাস্ট নেইমার জুনিয়রকে তারা দেখতেছে মাঠের মধ্যে, এতেই তারা খুশি ছিল। জাস্ট অসাধারণ একটা মুহূর্ত ছিল। আমি মনে করি সারা বিশ্বে ব্রাজিল যত ভক্ত আছে, সমর্থক আছে, তাদের জন্য এটা সেরা মুহূর্ত ছিল। নেইমার জুনিয়র আসলে 76 মিনিটে উনি মাঠে নামছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের জয় পাইল ব্রাজিল, সেটা আসলে মেন বিষয় না। মেন বিষয় হইল যে গতকালকে তারা মানে আজকে ভোর 4টায় আজকে তারা দুর্দান্ত ফুটবল খেলছে। এবং ব্রাজিল ফুটবল দলকে মানুষ যেভাবে চিনে, আমরা আগে যদি দেখি রোনালদো বা রোনালদিনহো বা কাকা, ওই সময় যেভাবে আসলে তারা ফুটবলটা খেলতো, যেভাবে গতি নিয়ে ফুটবল খেলতো, যেভাবে তারা পাস করতো, যেভাবে মানে বল কাটিয়ে গিয়ে গোল করতো, গতকালকে মানে আজকের ম্যাচটা কিন্তু এরকম ছিল। ব্রাজিল দল জাস্ট আগুন লাগাই দিছে এবং সমালোচকদের কিন্তু মুখ বন্ধ করে দিছে। মানে সমালোচকরা এতদিন মানে প্রথম দুইটা ম্যাচ মরক্কো এবং হাইতির বিপক্ষে আসলে ব্রাজিল ফুটবল দল যেভাবে খেলছে, সেটা দেখার পর অনেকেই বলছে যে এই বিশ্বকাপে তারা টিকে থাকতে পারবে না, ভালো একটা দলের বিপক্ষে পড়লে তারা বাদ পড়ে যাবে। এখন আজকের যে ম্যাচটা ছিল সেটা দেখার পর কিন্তু সবার ভুল ভাঙছে। সবাই কিন্তু বলতেছে যে না, এইরকম ব্রাজিল ফুটবল দলকেই তো আমরা দেখতে চাই। ব্রাজিল ফুটবল দল যদি আজকে যে পারফরমেন্সটা করছে সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে তারা ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। এটা কিন্তু আসলে নিন্দুকরা বলতেছে, যারা সমালোচনা করছে তারা কিন্তু বলতেছে। এবং আমার কাছেও তো এরকম মনে হয়েছে। এবং বিনি কিন্তু আবারও ম্যান অফ দ্য ম্যাচ। 19 টানা তিনটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মরক্কোর বিপক্ষে উনি একটা গোল করছিল, হাইতির বিপক্ষে উনি একটা গোল করছিল, এবং আজকে মানে ভোর 4টায় আজকে যে ম্যাচটা হয়েছে সেখানে উনি 2টা গোল করছে ভাই, 2টা গোল। ওনার জন্য কিন্তু সহজে মানে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিততে পারছে ব্রাজিল। তো ওভারঅলি আমি যেটা দেখি, নেইমার জুনিয়রের প্রায় 981 দিন পর মাঠে নামা আলাদা একটা শান্তির জায়গা কাজ করছে। এবং ব্রাজিল ফুটবল দল যেইভাবে আসলে ম্যাচটা বের করছে বা খেলছে, সেটা সবাই জাস্ট অবাক হয়ে গেছে যে এই ব্রাজিল এতদিন কোথায় ছিল। মানে এই ব্রাজিল যদি মানে এভাবে খেলতে থাকে তাহলে তারা কাপড়ে নিতে পারবে, মানে এর অসম্ভব কিছু না। সবাই কিন্তু এই কথাই বলতেছে। তো যাই হোক, যারা এই ম্যাচটা দেখছেন, আপনাদের কাছে আসলে সত্যি সত্যি পরিবর্তন মনে হয়েছে কিনা মরক্কোর বিপক্ষে বা হাইতির বিপক্ষে যেভাবে ব্রাজিল ফুটবল দল ম্যাচটা খেলছিল এবং আজকে ওই 4টায় যেভাবে ম্যাচটা খেলছে, তার মধ্যে আপনারা যারা ব্রাজিলকে সাপোর্ট করেন, নেইমারকে যারা ভালোবাসেন, আপনাদের কাছে কোনো পার্থক্য মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই দলটা আসলে বিশ্বকাপ নিতে পারবে কিনা, তাদের সামর্থ্য আছে কিনা, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।